প্রথমত সাইলেশিয়া আমরা ইউজ করি কেন? আমরা সাইলেশিয়া ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে ডিলেইড মাইলস্টোনে ইউজ করি, স্পাইনাল উইকনেসে ইউজ করি, মেরুদণ্ড যখন উইক থাকে বাচ্চাদের, মেরুদণ্ড যখন নরম থাকে, এই সমস্ত জায়গায় আমরা সাইলেশিয়া ইউজ করি। হাড়ের ক্যান্সারে হাড় যখন নষ্ট হয়ে যায় বা ক্যান্সার ছাড়াও এই সমস্ত প্যাথোলজিতে আমরা সাইলেশিয়া ইউজ করি। নানান ধরনের প্যাথোলজি, হাড়ের প্যাথোলজি, নেক্রোসিস, ক্যারিজ, দুনিয়ার ডিলেইড মাইলস্টোন, এগুলাতে আমরা মূলত সাইলেশিয়া ইউজ করি। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, এটা আমাদের হোমিওপ্যাথির এপিটোমিক একটা মেডিসিন, অত্যন্ত বড় মেডিসিন। এবং মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা আসলে এর ডিপেস্ট প্যাথোলজি গুলো যেরকম বুঝতে চেষ্টা করি না, এবং সেই রকম আমরা এই মানে পার্টিকুলার সিমটমস এর ফাঁদে পড়ে অধিকাংশ সময় আমরা মানে ব্যাপকতর অর্থে সাইলেশিয়াটাকে বুঝি না। এখন এতে ক্ষতি কি হয়? ক্ষতি কি হয়, যেটা হয় যে ব্যাপকতর সিমটমস যখন ব্যাপকতর অর্থে সাইলেশিয়াকে না বুঝতে পারি, তখন যেটা হয় এটা হচ্ছে যে আমরা আসলে দিতে পারি না, এবং আমরা বুঝি না যে অনেক রোগী সাইলেশিয়ার মধ্য থেকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু সে বিফোর আই স্টার্ট। আমাদের না এখান থেকে বের হইতে হবে, কারণ আমরা দেখছি যে হ্যানিম্যানিয়ান প্রুভিং থেকে শুরু করে, কার জানি সাউন্ডটা অন করা, একটু দেখবেন সিদ্দিক ভাই। হ্যানিম্যানিয়ান প্রুভিং থেকে শুরু করে আমরা দেখছি যে যখন অনন্য এরপর এরপর যত সময় যাচ্ছে তত কি হয়েছে, তত যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে আমাদের সিমটম কমছে, প্যাটার্নস বাড়ছে। আমাদের যত সিমটম কমছে তত প্যাটার্নস বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্যাটার্নের একটা সিচুয়েশন, একটা সিস্টেমে যদি আমি না দেখি, তাহলে যেটা হয় এটা হচ্ছে যে আমি আসলে ওষুধটাকে প্রথম থেকে বুঝতেই পারবো না, আমি দিতেই পারবো না। সো এগুলা হচ্ছে আমার সামনে মানে সাইলেশিয়ার একদম আতিক আরেফিন স্যার, আপনার ক্যামেরাটা একটু বন্ধ করবেন, এটা অসম্ভব রকম ডিস্টার্ব করে। তো এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি শুরু করি। আমি আশা করব যারা সাইলেশিয়া আজকে এখানে কাইন্ডলি শুনতে আসছেন তাদের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা, কিন্তু তারা, আমার ধারণা তারা সবাই সাইলেশিয়া সম্পর্কে কম বেশি জানেন। সো যারা ম্যাটেরিয়া মেডিকেল, স্পেশালি কেন্টের, বরিকের, ফাটকের এই ম্যাটেরিয়া মেডিকেল যে কভারেজটা আছে, আমি এর বাইরের থেকে একটু শুরু করতে চাই, এবং আমি চাই যে মানে আপনারা শেষ পর্যন্ত থাকেন, কারণ হচ্ছে যে এতে আমরা অনেকগুলা গুড ইভিনিং স্যার, এতে আমরা অনেকগুলা মজার মজার জিনিস আমরা আজকে দেখতে পাবো। তো ফোর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ সাইলেশিয়া। যে কোনো একটা মেডিসিন আমরা যখন পড়ি তখন আমাদের কয়েকটা দিক থাকে, এই জায়গাগুলা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হয়। একটা মেডিসিনের চলন বুঝতে হয়, তার প্যাথোলজির অ্যাগ্রেশন বুঝতে হয়। একটা, যদি সেটা টিস্যু লেভেলের মেডিসিন হয়, যদি সেটা টিস্যুকে রিজলভ করতে পারে, সেটা কি আমার নিওপ্লাস্টিক গ্রোথ রিজলভ করতে পারে কিনা, সেটা কি আমার হাইপারপ্লেশিয়া হাইপোপ্লেশিয়াকে সলভ করতে পারে কিনা, সেটা আমার টিস্যু থেকে কতটুকু টাইনা বিয়ে বাইর করতে পারে, এগুলো কিন্তু সব আমাদের জানতে হয়। নতুবা আসলে ক্লিনিক্যালি সাইলেশিয়া দেয়াটা অত্যন্ত অত্যন্ত কঠিন, কারণ আমরা এখন যেই সমস্ত প্যাথোলজি পাই, যেই সমস্ত জিনিসগুলো আমরা পাই, মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে আসলে আমরা ম্যাটেরিয়া মেডিকের সাথে প্যাথোলজি রিলেট করতে পারছি না। এবং ম্যাটেরিয়া মেডিকের সাথে প্যাথোলজি আমরা এই কারণে রিলেট করতে পারি না, কারণ হচ্ছে আমরা আসলে মানুষটাকে বুঝি না। যদি মানুষটাকে বুঝতাম, তার আসপেক্ট গুলাকে বুঝতাম, তার চলনটাকে বুঝতাম, তাহলে কিন্তু আমরা ম্যাটেরিয়া মেডিকের সাথে প্যাথোলজিটাকে রিলেট করে ফেলতে পারতাম। সো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এখন এখানে আমি কি বলবো, আমার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ সাইলেশিয়া, আজকে যেখানে আমরা চারটা দিক থেকে আমরা ইয়ে করব, এটা হচ্ছে যে এই চারটা অ্যাসপেক্ট কি। প্রথম কথা হচ্ছে আমাদের স্যারেরা যখন আমাদেরকে সাইলেশিয়া নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সবসময় বলতেন, এবং আমি আশা করি আপনাদের সবাইকেই হয়তো আপনাদের স্যারেরা বলেছেন, এটা হচ্ছে সাইলেশিয়ার রোগী তুমি 5 মিনিটের মধ্যে তোমাকে চিনে ফেলতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে সাইলেশিয়া চিনে ফেলতে হবে, এরপরে হবে তার কনফার্মেশন।
কিন্তু রুগীটাকে তোমাকে বুঝে ফেলতে হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। এটা তোমার সবচেয়ে বড় কাজ। কারণ রুগী যতই বেশি তোমার সামনে থাকবে, যত বেশি তোমার ইয়ে করবে, তত বেশি কি হবে, তত বেশি সে তত বেশি তুমি আর ওকে চিনতে পারবা না, কারণ তার কিছু ট্রেট হারায় যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং যেখান থেকে আসে যে আসলে সে আসলে ক্লিনিকে আইসা করবেটা কি। দিস ইজ দ্য ফার্স্ট থিং। এরপরে হচ্ছে প্রত্যেকটা মেডিসিনের 2টা স্টেট থাকে। প্রত্যেকটা মেডিসিনের অন দ্য প্ল্যানেট পৃথিবীতে যত হোমিওপ্যাথিক মেডিসিন আছে তার 2টা স্টেট থাকে। আমরা একটাকে আনকম্পেনসেটেড স্টেট বলি, যখন তার উপরে মায়াজম আস্তে আস্তে প্রভাব শুরু করে তার আগ পর্যন্ত আমরা যে স্টেটটা তাকে বলি এটাকে আমরা আনকম্পেনসেটেড স্টেট বলি। এবং যখন তার উপরে মায়াজম ফ্লেয়ার আপ করে তখন তার আরেকটা স্টেট পড়ে, এটা হচ্ছে কম্পেনসেটেড স্টেট। এই জিনিসটা আমাদেরকে খুব ক্লিয়ারলি আজকে এখান থেকে বুঝে বের হতে হবে। তৃতীয়ত হচ্ছে যে যেই ক্যারেক্টারিস্টিক ট্রেটস গুলা না থাকলে, যেই তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলা না থাকলে সাইলেশিয়া হয় না, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝে ফেলতে হবে। এবং তার লাস্ট যেটা, এটা হচ্ছে তার ক্লিনিক্যাল প্যাথোলজি। তার ক্লিনিক্যাল প্যাথোলজিতে আসলে সে কি লেভেলের প্রবলেম তৈরি করতে পারে, ঠিক আছে। তার লিউকোরিয়ার সাথে, তার ইউরিনের সাথে তার লিউকোরিয়া কেন হয়, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, নতুবা কিন্তু আমরা বুঝবো না। প্যাথোলজিকে আমার সাথে, আমার একটা রোগের সাথে প্যাথোলজির সাথে আমার ম্যাটেরিয়া মেডিকাকে রিলেট করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ টু এ হোমিওপ্যাথিক প্রফেশন, টু এ হোমিওপ্যাথিক প্রফেশনাল। সো এই 4টা জিনিস নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমি একটু শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে যখন সে তার ডাক্তারের ক্লিনিকে আসবে কি করবে, এটা হচ্ছে তার প্রথম জিনিস। যে সাইলেশিয়ার রোগী প্রথম যখন ডাক্তারের কাছে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বিলিভ মি, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং আপনি যদি এই জায়গাটাকে পুরা নিয়ে নিতে পারেন, মানে যারা আছেন এখানে, আমাদের ইসরাত হোসেন লিপ্টন স্যারের মতন স্যার আছেন, আমাদের ফিরোজ স্যারের মতন স্যার আছেন, সুতরাং আমি সবাইকে বলছি না, আমি বলছি যারা আসলে এই জিনিসটাকে এতটা করতে পারেন নাই, আমি তাদেরকে বলছি, ঠিক আছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনি যদি এই জিনিসটাই শুধু আজকে বুঝেন, মানে দ্যাট উইল বি এ লট অফ, মানে এটা আপনাকে অনেক বেশি পরিমাণ লাভ দিবে। যে সাইলেশিয়া ক্লিনিকে আইসা করে কি। প্রথম কথা হচ্ছে, আপনারা আপনাদের ক্লিনিকে, আপনাদের চেম্বারে দেখবেন অনেক লোক, 2 রকম লোক আপনার চেম্বারের আশেপাশে ঘোরাফেরা করে। একরকম লোক হচ্ছে এরা কমপ্লিটলি সাইকোটিক হয় এবং এরা বিভিন্ন জনের সাথে কথাবার্তা বইলা আপনার কয়টা রুগী ভালো হয়েছে, সে যে রোগের মধ্যে আছে এইরকম কোনো রোগ আছে কি, রুগী আছে কিনা, এই ধরনের লোকগুলা, এই ধরনের কথাবার্তা সে কনফার্ম হয়ে আপনার চেম্বারে ঢুকে। এটা হচ্ছে এক টাইপ। আরেকটা হচ্ছে এরা আসলে বুঝতে পারে না এরা আপনার সাথে কথা বলবেন কি বলবে না। এখন ধরেন ইসরাত হোসেন লিপ্টন স্যার বড় ডাক্তার, ইসরাত হোসেন লিপ্টন স্যারের চেম্বারের মধ্যে 15 জন রোগী আছে, সে বাইরে থেকে বুঝতে পারতেছে না, সে একবার ঢুকে একবার বাইর হয়, ঠিক আছে। এটা হচ্ছে এর প্রথম কথা। এবার সে ডাক্তারের সামনে আসলো, ডাক্তারের যেখানে রেস্টিং প্লেস, যেখানে ডাক্তারের রুগীগুলা সাধারণত অপেক্ষা করে, তারপরে সে ডাক্তারের চেম্বার মানে কক্ষের দিকে যখন ঢুকতে গেল, এইবার এর মধ্যে কি হবে, এর মধ্যে একটা আনইজিনেস কাজ করবে, ইনডিসিশন কাজ করবে, রুব্রিক হচ্ছে ইরেজুলিয়েশন, ঠিক আছে। সে আসলে বুঝতে পারবে না যে সে কি ঢুকবে না বাইর হবে, 1 পা ঢুকবে 1 পা বাইর হবে, 2 পা বাইর হবে, আবার ঢুকতে চাইবে আবার বাইর হবে। আসবে ডাক্তারের কাছে, ডাক্তারের সামনে আসলো, ডাক্তারের সামনে আইসা দাঁড়ায় থাকবে, ডাক্তার তার দিকে তাকাবে, সে কিন্তু মাথাটা নিচু করে দাঁড়ায় আছে, ঠিক আছে। সে কিন্তু ডাক্তারের দিকে তাকাইতেছে না, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ট্রেট, ঠিক আছে। সে কিন্তু ডাক্তারের দিকে তাকাচ্ছে না, খুব খেয়াল করেন এই জায়গাটা, সে ডাক্তারের দিকে তাকাচ্ছে না, সে করতেছে কি, মাথাটা নিচু করে তাকায় আছে। এখন ডাক্তার জিজ্ঞাসা করতেছে যে আপনার কি হয়েছে, বলেন, আপনার নাম বলেন, কি হয়েছে, কি কাহিনী আপনার বলেন। এই রোগী আমার প্রথম যেটা করবে, এ ঢোক গিলবে। ফার্স্ট থিং হি উইল ডু,
সে আসলে ঢোক গিলবে, কয়েকবার সে ঢোক গিলবে, 1-2 মিনিট সে লাগিয়ে দিবে খালি ঢোকই গিলতেছে রুগী। এরপরে করবে কি, মানে তার যে দাড়ির যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে সে তার হাত বুলাবে, হাত বুলাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, হাত বুলাচ্ছে, ঢোক গিলছে, এটা কিন্তু সে করতেছে, হ্যাঁ, কন্টিনিউয়াস করতেছে। ডাক্তার একটু ঝাড়ি দিয়ে বলবে যে আপনি বসেন না কেন, আপনি একটু বসেন না, ঠিক আছে, আপনি বসেন, ঠিক আছে। এখন ডাক্তার যখন বলবে বসছে, এখন বসছে, বসার পরে কিন্তু তার কিন্তু চোখ নিচে, খেয়াল রাখবেন, সাইলেশিয়ার রুগী মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনার কাছে সময় নিবে আপনার সাথে ইজি হইতে, এবং যতক্ষণ সে ইজি না হবে, এটা খেয়াল রাখবেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি ট্রেট, এগুলা কোনো মেথডের উপরে না, এগুলা হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে, খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি ট্রেট। সাইলেশিয়ার রোগী কখনোই চেয়ারে যেরকম ভাবে নাক্স বসে, যেরকম ভাবে ইয়া বসে, হ্যাঁ, মাস্তানের মতন, জমিদারের মতন ওইভাবে বসবে না, সে সামনের দিকে ঝুঁকা বসবে। সে কিন্তু নিজে এক হাত দিয়ে আরেক হাত ঘষতেছে, সে কিন্তু এক হাত দিয়ে আরেক হাত ঘষতেছে, এবং সে কিন্তু এখনো আপনার সাথে কথা বলতেছে না, ঠিক আছে, হ্যাঁ, ঢুকতে বা চাইবে না। যখন ঢুকছে, আপনি যখন জিজ্ঞাসা করলেন, তখন বল, স্যার আপনার কি হয়েছে ভাই, আপনার কি হয়েছে ভাই, বলেন না আপনার কি হয়েছে, বলেন 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 আপনার কি হয়েছে বলেন। স্যার আমার স্যার ঢোক গিলতেছে, ঢোক গিলতেছে, ঢোক গিলতেছে, ঢোক গিলতেছে, ঠিক আছে। এরপরে ঢোক গিলার পরে সে আইসে, আপনি বললেন যে বলেন, আপনি বলেন কি হয়েছে বলেন, ঠিক আছে, স্যার আমার, এরকম 1 থেকে 1.5 মিনিটের একটা স্প্যান আপনারা পাবেন, ঠিক আছে, হ্যাঁ, এর কনফিডেন্স তৈরি হইতে, কনফিডেন্সের মধ্যে সে আসতে, কনফিডেন্সের পুরা চক্রের মধ্যে সে আসতে, এই 1-1.5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আপনাকে বুঝা ফেলতে হবে যে কিন্তু সাইলেশিয়ার কাছাকাছি। আমি বলতেছি না আপনি সাইলেশিয়া এটাতে কনফার্ম করে দিবেন, আপনি যদি অনেক বেশি পরিমাণ সাইলেশিয়ার রোগী দেখে থাকেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি সাইলেশিয়া কনফার্ম করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মাইন্ড জেস্টার মেক্স অকওয়ার্ড। আরেকটা জিনিস হচ্ছে, এ কিন্তু হাত ঘষবে, এ মুখ ঘষবে, হাত দিয়া মুখ ঘষবে, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের হাতের মধ্যে 2 হাত দিয়া বিভিন্ন কাজ করবে, বাচ্চারা হাতের মধ্যে ইয়ে করবে, অকওয়ার্ড জেস্টার করবে, হাত দিয়ে অকওয়ার্ড জেস্টার করবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত আয়শা আমাদের মাথায় রাখতে হবে একটা কথা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, আমাদের সাইলেশিয়ার কনস্টিপেশনের দিকে একটু তাকাইতে হবে। আমরা কি পাই রেপার্টরিতে, কি পাই, শাই স্টুল। শাই স্টুল মানে কি, মানে যেই পায়খানা বের হইতে লজ্জা পায়। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে পায়খানা একবার অ্যানিউসের কাছাকাছি আসতেছে, আবার উপরের দিকে চলে যেতেছে, আবার অ্যানিউসের কাছাকাছি সে প্রেসার দিয়ে আনতেছে, আবার উপরের দিকে চলে যেতেছে। এটার সাথে সরি সরি এটার সাথে আপনি তার পার্সোনালিটি ট্রেট মিলান। ওই যে আপনার চেম্বারে যখন ঢুকার সময় এক পা দিয়ে এক পা আগাইছে, 2 পা পিছাইছে, ওই যে আপনার সামনে বসার সময় সে একবার বসছে, একবার উঠছে, ঠিক আছে, উঠা যার কাছে স্যার আমার, স্যার আমার, আমার 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 আমার, ঠিক আছে, এইটা হচ্ছে তার মেন্টাল প্রেজেন্টেশন থেকে এখন গিয়ে এটা তার রেকটার্মে পড়ছে, এটা তার মেন্টাল প্রেজেন্টেশন দিয়ে পড়ছে রেকটার্মের মধ্যে। So this is very much important to understand the initial appearance of the Silesia patient. Very much important. এইবার হইলো কি, এবার একটা খেলা হইলো, সরি, এবার একটা খেলা হইলো। এবার আপনি করলেন কি, আপনি যেটা করলেন, যে আপনি করলেন কি, এবার তার দিকে ঠিক মতো তাকাইলেন, যখন বসলো এবার আপনি ঠিক মতো তাকাইলেন, কি হবে, রুগীটা কি করবে, একটা বড় লোহা দিয়ে আরেকটা বড় লোহারে বাড়ি দিলে যেরকম ঝনঝন করে উঠে, রুগীটা এরকম ভিতরে ভিতরে ঝনঝন করে উঠবে, ঠিক আছে, সে কমপ্লিটলি কি হবে, সে কমপ্লিটলি নার্ভাস হয়ে পড়বে, সে কমপ্লিটলি নার্ভাস হয়ে পড়বে, এবং এই নার্ভাসনেস থেকেও এই রুগীটার বেরোতে 20-30 সেকেন্ড সময় লাগবে। দিস ইজ সাইলেশিয়া, দিস ইজ সাইলেশিয়া। এই সাইলেশিয়ার এই ট্রেটটা সে ঢুকে কিভাবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা রুব্রিক ইউজ করি, রুব্রিক ইউজ করার এটা না, এটার অর্থ এটা না যে আমরা সম্পূর্ণভাবে রুব্রিকের উপর নির্ভরশীল।
আমাদের তো মানুষের স্টেট মনে রাখতে হয়, এই কারণে আমাদের রুব্রিক মনে রাখতে হয়। আমাদের রুব্রিক আসছে টিমিডিটি অ্যাপিয়ারিং অ্যাবাউট অ্যাপিয়ারিং পাবলিক। টিমিডিটি মানে কি? এক একটা মেডিসিনের এক একটা টিমিডিটি, এক একটা ধরনের এক একটা টিমিডিটি, ঠিক আছে? হ্যাঁ, সে সে এইখানে টিমিডিটির অর্থ হচ্ছে সে কথা বলতে অত্যন্ত হেজিটেট ফিল করে। আমরা একটু পরে দেখব যে সে তার ডিসিশন নিতে কিভাবে হেজিটেট ফিল করে, সে অপরিচিত মানুষের সামনে অপরিচিত প্রেক্ষাপটে যাইতে কিভাবে হেজিটেট ফিল করে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এই যে সে মানে সে হেজিটেট ফিল করে, এটার কারণ হচ্ছে তার ল্যাক অফ কনফিডেন্স। কারণ সে একটা অপরিচিত মানুষ। সাইলেশিয়া, আপনার একটা কথা মনে রাখতে হবে যে সাইলেশিয়া যখন আপনি সমুদ্রের পাড়ে যান, বালু পাড়ান, আপনার কিন্তু ভালোই লাগে। আর যখন এই বালু আপনি আপনার ঘরে পাড়ান, তখন কিন্তু আপনার বিরক্ত লাগে। সো সাইলেশিয়া সব সময় মাথায় রাখবেন, সাইলেশিয়া নিজের যে পরিবেশ আছে, ওই পরিবেশে কিন্তু সে দারুণ, ঠিক আছে? কিন্তু যখনই সে তার নিজের পরিবেশ ছেড়ে অন্য কোনো পরিবেশে যায়, তখনই কি হয়, তার মধ্যে মানুষ তার কাছে মনে হয় যে সে একটা আনপ্রেডিক্টেবল বা সে একটা একটা আক্রমণাত্মক পরিবেশের মধ্যে, সে খুব ভয়ের মধ্যে থাকে। ওর ফিয়ার গুলো আপনারা দেখে নিবেন। এবং এই যে সে একটা অপরিচিত পরিবেশে গিয়ে সে যে একটা ভয়ের মধ্যে থাকে, এটার কারণেই কিন্তু সে নতুন 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 কাজগুলা করতে পারে না। সে নতুন কাজগুলা করতে পারে না, ঠিক আছে? সে একটা নতুন কাজ শুরু করতে পারে না। একটা বিয়ে করার সময়তে সে তার হাজবেন্ড কে হবে সেটা সে নিজে ডিসিশন নিতে পারে না, ঠিক আছে? সে পরীক্ষার হলে যাইতে পারে না। সে বহুত ধরনের এই ধরনের বহুত প্রবলেম আমরা তার মধ্যে দেখি, ঠিক আছে? সাইলেশিয়া মিনারেল, সাইলেশিয়া একটা মিনারেল। মিনারেলের কি ক্যারেক্টারিস্টিক্স? মিনারেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মিনারেল তার সিকিউরিটি নিয়ে ভাবে। কিন্তু সাইলেশিয়া মিনারেলেরও মিনারেল। সাইলেশিয়া আমাদের সিলিকন গ্রুপে আছে, সিলিকন গ্রুপের মধ্যে বসে আছে, 10 নম্বর কলমে বসে আছে। তার বাম দিকে কে? তার বাম দিকে হচ্ছে ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনা। আর ডান দিকে কে? ক্লোরিন, আর্সেনিক। এরা এর মধ্যে কিন্তু সে, তার মানে হচ্ছে সাইলেশিয়ার যে মেন্টালসটা আছে, এই ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনা, এগুলা কিন্তু সোরিক লেভেলে, কারণ এগুলা পেরিওডিক টেবিলের বাম দিকে একদম শুরু হয়েছে 3 নম্বর রোতে দেখেন, ঠিক আছে? এটা কিন্তু সোরিক লেভেলে। আর হচ্ছে একদম ডান দিকে হচ্ছে আর্সেনিক। তার মানে হচ্ছে এই যে আর্সেনিকের রেস্টলেসনেস, এটা তার ইন্টারনালি থাকবে। ন্যাট্রাম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনার প্যাথোলজি প্লাস মাইন্ড কিন্তু ওর মধ্যে থাকবে, কারণ সাইলেশিয়া দিয়া 3 নম্বর রোয়ের সাইকোটিক রেমেডি শুরু হয়। এই জায়গাটা আমি কেন বললাম, আমি একটু পরে আপনাদেরকে ডিটেইলে আরো আরো ডিটেইল করতেছি, আরো ডিটেইল করতেছি, ঠিক আছে? এই মিনারেলটার আরেকটা বড় প্রবলেম হচ্ছে এর কিন্তু স্ট্যামিনা খুব কম। সাইলেশিয়ার প্রচন্ড রকম স্ট্যামিনা কম, ঠিক আছে? এবং দেখবেন যে সাইলেশিয়ার যে স্ট্যামিনা কম, এবং সে যখন একটা বাজে কন্ডিশনের মধ্যে পড়ে, একটা আনফেভারেবল কন্ডিশনের মধ্যে পড়ে, সে কি হয়, তার মাথা ব্যথা শুরু হয়, তার স্টমাকের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়, ঠিক আছে? তার দুনিয়ার এই সমস্ত দুনিয়ার মানে ছোট 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 ফাংশনাল ডিস্টারবেন্স শুরু হয়। এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। ওই যে বললাম যে আপনার মাইন্ডের সাথে প্যাথোলজি কানেক্ট করে দিতে হবে। আপনার মাইন্ডের সাথে প্যাথোলজি অবশ্যই কানেক্ট করে দিতে হবে, নতুবা কিন্তু আপনি পরে প্রেসক্রিপশন করতে পারবেন না। ইট ভেরি মাচ টাফ। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটু করি যে এংজাইটি হিমসেলফ অ্যাবাউট। এই যে আমরা বললাম এংজাইটি হিমসেলফ অ্যাবাউট মানে কি? সে তাকে নিয়ে চিন্তিত। কখন? কখন সে যে তাকে নিয়ে চিন্তিত, আমি বলতেছি কখন। কারণ তখন যখন আসলে সে কি করে, সে একটা অপরিচিত পরিবেশের মধ্যে আইসা পড়ে। এবং অপরিচিত পরিবেশের মধ্যে আইসা পড়লে আমরা আগের স্লাইডে দেখছি যে সে আসলে টিমিড হয়ে যায়। এই টিমিড হয়ে গেল এবং এখন তার অ্যাংজাইটি নিয়ে শুরু হলো। এরপরে তার এটা কোথায় আসবে? এরপরে তার এটা বডি অ্যাক্সিসে আসবে। এরপরে তার এটা বডির মধ্যে এই প্যাথোলজি আসবে। অ্যাংজাইটির সাথে সাথে কি হবে? তার হাতের তালুতে, পায়ের তালুতে ঘাম শুরু হবে, পার্সপিরেশন অফ দ্য পাম। So this is the one of the most important aspect of Silesia. এই জায়গাগুলা
এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তার কোনো প্যাথোলজিতে ঢুকার আগে আগে তাকে মেন্টালি সাইলেশিয়া এত বড় রেমেডি, হ্যাঁ, এখন বড় পলিক্রেস যেহেতু তার অনেক বেশি কভারেজ, আপনি যে কোনো কারণে দিলে হয়ে যাবে, কিন্তু রিয়েলি আপনি যদি তাকে কিউর করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু তার এই জায়গাগুলো দেখে দিতে হবে। রিয়েলি যদি আপনি তাকে কিউর করতে চান, প্যালিয়েট করতে চাইলে সেটা ডিফারেন্ট কথা। সাইলেশিয়ার আরেকটা বড় দিক হচ্ছে সে তার মানুষের মনের মধ্যে তার যে ছবি বৈশা আছে সেই ছবিটা সে কিন্তু অত্যন্ত ভালোভাবে মেনটেন করতে চায়। কিরকম? ধরেন আমি একটা উদাহরণ দেই, ধরেন এবিসি, কথার কথা বলতেছি, ধরেন এবিসি, এখানে আমাদের কথার কথা আমাদের ফখরুদ্দিন ভাই আছে, ফখরুদ্দিন ভাই সাইলেশিয়ার রোগী, কথার কথা বলতেছি আমি আপনাদেরকে, ফখরুদ্দিন ভাই সাইলেশিয়ার রোগী। ফখরুদ্দিন ভাই এটা ফখরুদ্দিন ভাই কখনো দেখবে না, ফখরুদ্দিন ভাই এটা কখনো দেখবে না যে ফখরুদ্দিন ভাইকে আপনি নাইস পারসন বা ভালো মানুষ বলতেছেন কিনা। সাইলেশিয়া এটা কখনো দেখবে না। সাইলেশিয়া দেখবে যে আমি আসলে, সে কিন্তু মিনারেল, মোস্ট অফ দ্য মিনারেলস আর অনেস্ট, most of the minerals are honest, most of the minerals are very good in manners, most of the minerals, মিনারেলের একটা বড় দিক হচ্ছে এরা কিন্তু মোস্ট অফ দ্য মিনারেল অনেস্ট। দুই একটা মিনারেল এদিক ওদিক হতে পারে। এখন এই ফখরুদ্দিন ভাই কি করবে? ফখরুদ্দিন ভাই চিন্তা করে বলবে যে এরা কেন আমাকে বলতেছে না যে আমি আসলে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ওই ফখরুদ্দিন ভাইয়ের কিন্তু দরকার নাই শোনার আপনার কাছ থেকে, আছে সে খুব ভালো মানুষ, সে যেটাতে পার্টিকুলারলি ভালো, সাইলেশিয়া এক্সপেক্ট করবে যে তার এই যে ইমেজটা আছে, এই যে চেহারাটা তার মানুষের সামনে আছে, এটা যাতে সব সময় এটাই থাকে। এবং এই যে ইমেজটা, এই যে সাইলেশিয়ার এটা ইমেজটা, এটা ফখরুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে কখন কিভাবে বের হবে? এটা ফখরুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে এইভাবে বের হবে, সাইলেশিয়ার এই ফখরুদ্দিন ভাই কি করবে? ফখরুদ্দিন ভাই সব সময় যেটা করবে, যখন ওনার ওয়াইফ উনাকে বলবে যে যাও গিয়া বাইরের থেকে গিয়া একটু আলু কিনে নিয়ে আসো আর একটু পটল কিনে নিয়ে আসো, এই ধরেন না উনি থাকে 2 তলায়, ওনার দোকান ওই আলু পটলের দোকান হয়েছে গিয়া 200 ফিট দূরে, সিঁড়ির থেকে নামলে ধরেন না 2 মিনিট লাগে যাইতে, ফখরুদ্দিন ভাই কিন্তু শার্ট প্যান্ট পরে বাইর হবে, ফখরুদ্দিন ভাই কিন্তু লুঙ্গি পরে বাইর হবে না। কারণ হোয়াট আদার্স থিঙ্ক অ্যাবাউট মি, অন্য মানুষ আমাকে নিয়ে কি ভাবে, এটা সাইলেশিয়ার অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। অন্য মানুষ আমাকে নিয়ে কি ভাবে, এটা সাইলেশিয়ার অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সে যখন একটা জায়গায় যাবে, আপনি তাকে সাইলেশিয়ার রুগী দেখবেন, ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে তার চুল এলোমেলো, এটা কখনোই হবে না। সে ক্যালকেরিয়া কার্ভের মতো সে অনেক ভালো জামা কাপড় পইরা নাও যাইতে পারে, যে একদম মানে একদম 8,000 টাকা দামের জুতা, 15,000 টাকা দামের প্যান্ট পইরা সে নাও যাইতে পারে, কিন্তু সে যেটা করবে, সে তাকে যাতে খুব রিজনেবল দেখা যায়, তাকে যাতে খুব ভালো দেখা যায়, তাকে যাতে খুব অফিসিয়াল দেখা যায়, তাকে যাতে খুবই ফর্মাল দেখা যায়, খুবই ফর্মাল, খুবই ফর্মাল। আপনাদেরকে আমি আগে কোন একটা মিনারেল আমি হোম স্টাডিতে করার সময় আমি বলছিলাম আপনাদেরকে যে পেরিওডিক টেবিলের মধ্যের রো মানে 10 নম্বর রো থেকে কি হয়, আমাদের কি হয়, আমাদের আবেগ কমতে থাকে। সাইলেশিয়া কিন্তু 10 নম্বর রোতে, এর কিন্তু আবেগ অত নাই, এর কিন্তু আবেগ অত নাই। সুতরাং এ কিন্তু ওই ওই জিনিসটা করবে যে অন্য মানুষরা আমাকে নিয়ে কি ভাবে, এই জিনিসটা তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট আছে। এবং এই যে এটার জন্যই যখন তার পরীক্ষা বা যখন তার প্রমোশনের ব্যাপার, বা যখন সে এমন একটা জায়গায় যাবে, বিয়ে করতে যাবে, ঠিক আছে, হ্যাঁ, ইভেন ইভেন যখন মানে আপনারা অনেক ইয়ে পাবেন যে বিয়ের পর পর একটা ছেলে আইসা আপনাকে বলতেছে যে আমার আসলে ইরেকটাইল ডিসফাংশন আছে,
আপনি যখন সবাই তো এই প্রবলেম যে ইরেকটাইল ডিসফাংশনই বলে, প্যাথোলজিক্যালি তো আর কেউ বলে না। আপনি যখন জিজ্ঞাসা করবেন আচ্ছা সেটা কি প্রকারের ইরেকটাইল ডিসফাংশন আমি একটু শুনি তো, তখন সে আপনাকে কি বলবে শুনবেন, যে আমি যাইতে পারি না, আমি যাওয়ার সময় আমার সব ফেল করে ফেলে, সব ডাউন হয়ে যায়। ফিয়ার অফ এক্সামিনেশন, ফিয়ার অফ ফেলিওর, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এবং এটা কিন্তু এখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে, ঠিক আছে। হ্যাঁ, এই ফিয়ার অফ ফেলিউরের সাথে আমাদের একটা মেডিসিনের ডিডি আছে, এটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্ল্যাভাটাম। সাইলেশিয়ার সাথে লাইকোপোডিয়াম ক্লাভাটামের পার্থক্য কি, ঠিক আছে। সাইলেশিয়া অত্যন্ত ইমেজ বাউন্ড। সাইলেশিয়া চিন্তা করে আমি যদি স্টেজে গিয়া ফেল করি, আমি যদি পরীক্ষা হলে গিয়া ফেল করি, আমার কি হবে রে, আমার তো সবটাই যাবে। আর লাইকোপোডিয়াম কি, এ তো অনেক উপরে উঠবে। ওর কিন্তু সাইলেশিয়ার মতো এত বেশি অ্যাম্বিশন না, সরি, ওর কিন্তু সাইলেশিয়ার কিন্তু ওর মতো এত বেশি অ্যাম্বিশন না। লাইকোপোডিয়ামের অ্যাম্বিশন সাইলেশিয়ার থেকে অনেক বেশি। এই কারণে লাইকোপোডিয়াম কখনো চিন্তা করে না মানুষ তাকে কিভাবে ভাবতেছে। লাইকোপোডিয়াম চিন্তা করে যে আমি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছি এবং সেই লক্ষ্যতে আমাকে যাইতে হবে। এই কারণে লাইকোপোডিয়ামের স্টেজ ফ্রাইট যেটা, বা স্টেজে উঠা, এক্সামিনেশন দেওয়া, এই যে এটার যে ভয়টা, এটা যত না স্টেজে গিয়া ফেল করা, তার চেয়ে বেশি মাইকের সামনে গিয়া ফেল করার ভয়টা তার মধ্যে বেশি কাজ করে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইলেশিয়া এন্ড লাইকোপোডিয়াম ইন দিস অ্যাসপেক্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। সাইলেশিয়া সব সময় মানে যেটা করবে, এটা হচ্ছে একটা জায়গায় যাওয়ার সময় 10টা 15টা বার এক একটা জিনিস কিন্তু সে রিহার্সাল করে যাবে, কারণ সে মিনারেল, তার স্ট্রাকচার আছে, তার মেথোডোলজি আছে। মিনারেল সব সময় মেথডের উপরে চলে, সেটা নেট্রাম বলেন, সেটা আর্সেনিক বলেন, সেটা ম্যাগনেসিয়াম বলেন, আরো খুব ছোট মিনারেল হিলিয়াম বলেন, মেথডের উপরে চলে। সে আপনার কাছে একটা ওয়েতে আইসা সে আপনার কাছে আপনার একটা সালাম দিবে। লাইকোপোডিয়াম এটা না, সে অনেকবার রিহার্সাল করে যাবে। এইবার আমরা সাইলেশিয়ার একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি পালসেটিলা সাইলেশিয়ার একটা ইয়ে আছে, এটাকে আমরা বলি উইল্ডিং ডিসপোজিশন। মানুষের যা বলে সাথে সাথে বলে হ্যাঁ, সাথে সাথে বলে হ্যাঁ, সাথে সাথে বলে হ্যাঁ, মানুষের যা বলে সাথে সাথে বলে হ্যাঁ। তো কিশোরগঞ্জের একটা ছেলে আমাদের ছোট ভাইয়ের ছোট ভাই হবে। কিশোরগঞ্জের একটা ছেলে আইসা করছে কি, ঢাকার একটা মেয়েকে কেমনে কেমনে পটায় ফেলছে, পটায়া বিয়ে করে ফেলছে। এখন মেয়েটাও খুব পছন্দ করে, ছেলেটা তো বিয়ে করছেই পছন্দ করার জন্য, টাকা পয়সা তোর দিকে তো আর তাকায় নাই। তো কাহিনী শুনেন কি হয়েছে। আসলে মানুষের জীবনের এই সমস্ত জায়গা থেকে যদি মেডিসিন বোঝা যায় এবং প্রয়োগ করা যায়, সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায়। তো কাহিনী শুনেন কি হয়েছে। এখন মেয়ে ছেলেরে বলতেছে যে দেখো আমার বাবা মা তো এটা মাইনা নিবে না, কারণ তুমি তো ইন্টারমিডিয়েট পাস। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সাইলেশিয়া তো। আচ্ছা ঠিক আছে, কি কথা, এখন কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার এই অনার্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হইলো। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া পোলায় এমন পড়া দিল, পোলায় শুধু চাকরি করে একটা, তাও ছোটখাটো, সম্ভবত কোন একটা কুরিয়ার কোম্পানিতে, আর খালি পড়ে। এখন বউ কইতেছে তারে চলো আমরা একটু শুক্রবারে ঘুরতে যাই, শনিবারে একটু ঘুরতে যাই, অমুক জায়গায় বেড়াইতে যাই, অমুক পিকনিকে যাইবো, আমরা যাই না, না, না। কারণ এই ছেলের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি কিন্তু ওই ফ্যামিলির জামাই, এবং এরা যদি সত্যি সত্যি জানে যে আমি একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে, তাহলে কিন্তু আমার কোনো ইজ্জত থাকবে না।
সুতরাং আমাকে এটার থেকে অনেক ভালোভাবে বাইরে যেতে হবে। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং, ঠিক আছে? এবং এর মধ্যে আপনারা দেখবেন যে তার কিন্তু সবকিছু করার মধ্যে তার মাথার মধ্যে সবচেয়ে বেশি প্রকট হচ্ছে ফিয়ার অফ ফেলিউর। সবচেয়ে বেশি প্রকট হচ্ছে ফিয়ার অফ ফেলিউর সাইলেশিয়ার এই সময়টার মাথার মধ্যে। এবং এই যে আমাদের এইভাবে কিন্তু আমাদের রোগীগুলা কিন্তু আনকম্পেনসেটেড স্টেটের মধ্যে থাকে, এবং যখন সে আনকম্পেনসেটেড স্টেট, যেটা আমি প্রথম বলছিলাম, সে আনকম্পেনসেটেড স্টেটের মধ্যে থাকে, তখন আমরা সাইলেশিয়াকে কয়েকটা জিনিসের মধ্যে একসাথে করে ফেলতে পারি। যে তার উইল্ডিং ডিসপোজিশন থাকবে, লোকে যা বলবে সে হ্যাঁ বলবে, করবে কিনা সেটা পরে বলতেছি। ইরেজুলেশন থাকবে, সে আসলে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, ঠিক আছে? সে নার্ভাস থাকবে, সে টিমিড থাকবে। এইবার আসেন, আমি বলছি যে উইল্ডিং ডিসপোজিশন আছে, কিন্তু উইল্ডিং ডিসপোজিশনে মানে কামটা হয় কি, এই জায়গাটা আমরা একটু ভালোভাবে আমরা একটু মেনটেন করি, বুঝি, চেষ্টা করি কামটা কি হয় উইল্ডিং ডিসপোজিশনে। প্রথম কথা হচ্ছে সাইলেশিয়ার সাধারণত তো মেয়েরাই সাইলেশিয়া জাতের মধ্যে বেশি হয়। তো সাইলেশিয়ার একটা মেয়ে ধরেন না কারো ঘরে আছে, মারে মা এই পোলার লগে কিন্তু তুমি প্রেম করো না, এই পোলা কিন্তু ভালো না, সে কিন্তু আপনার সাথে হ্যাঁ হ্যাঁ বলবে, যাই করেন আপনি সে কিন্তু হ্যাঁ হ্যাঁ বইলা যাবে, সে কিন্তু হ্যাঁ হ্যাঁ বইলা যাবে। কিন্তু বান্দা কিন্তু তার সে যেটা করবে সেটা কিন্তু সে করে ছাড়বে, এটা কিন্তু আপনি আটকাইতে পারবেন না। সে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ বইলা যাবে, দেখেন এটা কিন্তু উইল্ডিং ডিসপোজিশন। কিন্তু আপনি যতই, সে আপনার সাথে তর্ক করবে না, সে আপনার সাথে মারামারি করবে না, কিন্তু কি করবে, সে তার যে কাজটা করার কথা সে কিন্তু ঠিকই সেটা করবে। এবং এটা সাইলেশিয়ার অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এটার আরো ব্যাপার আছে, যেমন ধরেন আমি, আচ্ছা আমি একটা গল্প বলতেছি, এই গল্পটা বলার আগে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এর কিন্তু ইগোটিজম আছে, সাংঘাতিক ইগো, এবং সে বার্গেইনিং। বার্গেইনিং মানে ভাই আলুর দাম কত, 100 টাকা, না না ভাই 20 টাকায় দিতে হবে, এই বার্গেইন না। আলুর দাম কত, 100 টাকা, আমাকে 20 টাকায় দিতে হবে। মুস্তাফিজুর রহমান সাহেব, আপনার ক্যামেরাটা বন্ধ করেন প্লিজ, প্লিজ আপনার ক্যামেরাটা বন্ধ করেন। আলুর দাম কত, 100 টাকা, এই এই আমাকে কিন্তু 20 টাকায় দিতে হবে, এই বার্গেন কিন্তু সাইলেশিয়া করবে না। সাইলেশিয়া বার্গেন করবে কি আপনার আমি একটু পরে বলতেছি, খালি আমি এর পরের স্লাইডটা একটু যাই নিই। তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে কি হবে, সে সব সময় সাইলেশিয়া, কার্সিনোসিন, এই সমস্ত মানে রেমেডি গুলাতে আপনারা একটা জিনিস পাবেন, এটা হচ্ছে সে কিন্তু না বলতে পারবে না। এখন দেখেন, একটা অবিবাহিত মেয়ে, ঢাকা শহরের মধ্যে হরতাল ধর্মঘট চলতেছে, একটা অবিবাহিত মেয়েকে তার বস বলতেছে যে তুমি এই কাজটা কইরা দাও সন্ধ্যা 7টার সময়। মেয়েটা হিসাব করে দেখলো যে এই কাজ করতে করতে তো আমার রাত্র 10টা বাজবে, তারপরে কি আমি অফিসে যাব? এই মেয়েটা কিন্তু মানা করবে না, এই মেয়ে কিন্তু তার বসকে মানা করবে না। এই মেয়ে কি করবে জানেন? এই মেয়ে যেটা করবে সেটা হচ্ছে, এই মেয়ে তার বসের সামনে এই কাজটা না করার এমন একটা যুক্তি দুনিয়ার বাইরের থেকে আইনা সামনে হাজির করবে যে এর বস নিজে বেকুব হয়ে যাবে, এবং তার বস বলবো যে না বাবা আমার এটা করার দরকার নেই। আরেকটা উদাহরণ দেই, ধরেন সোবান মুন্সি ভাই সাইলেশিয়ার রুগী, এখন আরেকজন আসছে, এই ব্যাটারে সোবান মুন্সি ভাই চিনেন না। এখন ওই বেটা কইতেছে যে ভাই আমাকে কি ভাই 1,000 টাকা দেওয়া যায়, আমার তো পকেটের মানি ব্যাগটা হারিয়ে গেছে, আমি তো আজ আমার বাড়িতে যাইতে পারবো না। সোবান মুন্সি কিন্তু মানা করবে না, সোবান মুন্সি তাকে মানা করবে না, কারণ সাইলেশিয়া রুগী না বলে না। সাইলেশিয়া সব সময় মনে রাখবেন অত্যন্ত ম্যানিপুলেটিভ, পালসেটিলার মতন ম্যানিপুলেটিভ, সে ম্যানিপুলেট করে দিবে। পকেটে টাকা থাকবে,
ঠিক আছে, পকেটের মধ্যে হাত ঢুকাইয়া কইবো না ভাই আমার কাছে তো টাকা ছিল, টাকাটা কই গেল, আরে আরে টাকাটা গেল কই, টাকাটা তো ভাই সরি ভাই আমার কাছে তো একটু আগেও ছিল ভাই, আমি তো খেয়াল করিনি ভাই, টাকাটা মনে হয় পইরা গেছে ভাই, থাকলে দিতাম ভাই, থাকলে দিতাম। দিস ইজ সাইলেশিয়া। ও কিন্তু ম্যানিপুলেটিভ, ওর বসেরে এমন একটা কথা বলবে, দুনিয়ার বাইরের কথা, ওর বেটা মনে করবে যে কি বললো, হয়তো এমন একটা কথা বলবে যে স্যার এই কাগজটা তো নেই, কাগজটার জন্য তো আমি এই ডাটাটা পাইতেছি না, কাগজ কিন্তু লুকায় রাখছে। এই কিন্তু সাইলেশিয়া, এই কিন্তু সাইলেশিয়া, মনে রাখেন এটা খুব ইম্পর্টেন্ট জায়গা সাইলেশিয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা যে ও ওর মাথায় যেটা আছে। এবং আমি আবার বলি, এইবার আপনাদেরকে আমি আগের রুব্রিকটায় নিয়ে যাই, ঠিক আছে, এটা কোনটা, সরি, হ্যাঁ, ইগোটিজম প্লাস বার্গেনিং। এইবার আসেন ইগোটিজম প্লাস বার্গেনিং আমরা একটু বুঝে ফেলি, যে কখন সে কাজটা করবে, কখন সে কাজটা করবে না। এখন সোবান মুন্সির উদাহরণে আসেন, ওই বেটা চাইছে 1,000 টাকা, সোবান মুন্সি তোরে চিনেই না। সোবান মুন্সি তখন চিন্তা করবে সাইলেশিয়া মিনারেল, মিনারেল মানে কি, মিনারেল মানে হচ্ছে নিজের লাভ সবচেয়ে আগে বুঝে। আমরা নেট্রামিউর পড়ছিলাম, নেট্রামিউরে আমরা কি দেখছিলাম, মা বাচ্চা রাইখা স্ট্রিপ চেঞ্জ করে চাকরি করতে চলে যায়, এটা শুধুমাত্র মিনারেলের পক্ষে সম্ভব, কোন অ্যানিমেল সরি কোন প্ল্যান্টের পক্ষে বা অ্যানিমেলের পক্ষে এটা সম্ভব না। অ্যানিমেলের তো ইয়াই ডিফারেন্ট হয়, প্ল্যান্টের পক্ষে তো এটা সম্ভবই না। ধরেন বাচ্চা আছে পিরোজপুরে, মা চাকরি করতে চলে আসছে ঢাকায়, এটা কিন্তু কোনো প্ল্যান্ট রেমেডির পক্ষে সম্ভব না। আমি একটা বাচ্চা দেখি অ্যাসপারগাস সিনড্রোমের মিরপুরে, এই বাচ্চার মা কি করে, বাচ্চার মা স্বীকারই করে না যে উনি অফিসে বাসায় থাকে না বলে তার বাচ্চা এই ধরনের অসুস্থতার মধ্যে পড়ে আছে। তো সাইলেশিয়ার যে ইগোটিজম এবং বার্গেইনিং, সাইলেশিয়া কিন্তু সব সময় তার লাভ খুঁজে, এবং যখন সোবান মুন্সি দেখবে যে এরে 1,000 টাকা দিলে এরে যে জায়গা দিছে এর দুলাভাইয়ের থেকে আমি 5,000 টাকা উঠাইতে পারবো, তখন সোবান মুন্সি টাকা দিবে। আর যদি মনে হয় যে না আমি এটাতে রিস্ক নিব না, আমার কোনো লাভ নাই, তখন দিবে না। সাইলেশিয়ার বার্গেনিং সব সময় কিসের উপর নির্ভর করে, সে কোথায় লাভ পাবে কোথায় পাবে না, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই রুগীগুলা আরেকটা গ্যাঞ্জাম আছে, এদের আরেকটা ইয়ে আছে এই মেয়েগুলার, এটা হচ্ছে এরা কিন্তু দেরিতে বিয়ে করে, এবং এটা দেরিতে বিয়ে করে কেন, ঠিক আছে, কারণ হচ্ছে যে এরা করে কি, এরা মিনারেল, যে কোনো মিনারেল একটা দুইটা দিকে ভালো হয়, নেট্রাম একটা দুইটা দিকে ভালো হবে, আর্সেনিক একটা দুইটা দিকে ভালো হবে, প্যালাডিয়াম একটা দুইটা দিকে ভালো হবে না, যে কোনো মিনারেল, অ্যালুমিনা একটা দুইটা দিকে ভালো হবে। এরা করবে কি, প্রচুর ডিগ্রি নিবে, মার্কসলের মতন প্রচুর ডিগ্রি এরা নিবে, এরা প্রচুর ডিগ্রি নিবে, ডিগ্রি নিয়ে কি করবে, ডিগ্রি নিয়ে রাখা দিবে। ঠিক আছে, এখন এগুলা হচ্ছে তার কিছু সাধারণ জিনিস আমরা আলোচনা করলাম, এবার একটু আরেকটু ডিপে ঢুকি আমরা। প্রথম কথা হচ্ছে সাইলেশিয়ার রোগী অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান হয়। সাইলেশিয়ার রোগী যেটা ভালো করে বুঝে, এটা কিন্তু ফসফরাসের মতন টিউবারকুলার রেমেডির পক্ষে অত ভালো করে বোঝা সম্ভব না। সাইলেশিয়া খুবই ইন্টেলেকচুয়ালি ডিপ হয়, সাইলেশিয়া অনেক বেশি রিফাইন্ড হয়। রিফাইন্ড মানে কি, হীরাকে যত বেশি পরিমাণ কি করা হয় তত বেশি সে দামি হয়ে ওঠে। সাইলেশিয়া কিন্তু খুব রিফাইন্ড হয়, সাইলেশিয়া ইন্টেলেকচুয়ালি ডিপ হয়।
কেমন? হ্যাঁ, এবং আমাদের এই যে ম্যাটেরিয়া মেডিকা আছে, ম্যাটেরিয়া মেডিকার মধ্যে সবচেয়ে রিফাইন যদি কোনো রেমেডি থাকে, এটা কিন্তু আমাদের সাইলেশিয়া। এর ঘরে গেলে আপনি এর ঘরের পর্দা, এর মোরাল সেন্সিটিভিটি, ঠিক আছে, এর তাকানো, এগুলা কিন্তু সব দেখে আপনার কাছে মনে হবে, আপনি তখন ভাগ করবেন যে এটা কি আর্সেনিক না ইগনিশিয়া না সাইলেশিয়া। আর্সেনিক যেটা, আর্সেনিক সবসময় কি হয়, আর্সেনিকের মধ্যে একটা জাগতিক জিনিসের একটা ব্যাপার বেশি থাকে, ঠিক আছে। এর মাথার মধ্যে যে সমস্ত আইডিয়া থাকে, সাইলেশিয়ার মাথার মধ্যে যে সমস্ত আইডিয়া থাকে, এগুলো অত্যন্ত পরিষ্কার থাকে, অত্যন্ত পরিষ্কার ভাবে সে আইডিয়া গুলো নিয়ে ঘুরে। এবং সাইলেশিয়ার রুগীরা এরকম হয়, আমার কাছে একটা আছে, এই মহিলা, এই মহিলা ধরেন ইন্টারমিডিয়েট বা অনার্স কমপ্লিট করছে সম্ভবত 2000 সালে। এই 2022 সালে আইসাও উনি উনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ক্লাস 9-এর ইংলিশ মিডিয়ামের ম্যাথ সলভ করে দিতেছে। ক্লাস 9-এর ইংলিশ মিডিয়ামের ম্যাথ সলভ করা যেই সেই কথা না, এটা সাধারণ ম্যাথমেটিক্স যারা জানে ওটা দিয়ে হবে না, এরা এতটুকু ইন্টেলেকচুয়ালি ডিপ হয়। উনি আমাকে বলছিল যে আমি আমার ছেলেকে পড়াই, আমি বললাম কি পড়ান, কয় ম্যাথ পড়াই আর ফিজিক্স পড়াই, আমার কোনো সন্দেহই নাই যে আপনি সাইলেশিয়া। কারণ ইংলিশ মিডিয়ামের ক্লাস 9-এর একটা বাচ্চার ম্যাথ আর ফিজিক্স যে মা 20 বছর 22 বছর পরে আইসা সলভ করতে পারে, এটা অনেক বড় ব্যাপার, এটা সাধারণ কোনো রেমেডির মধ্যে পড়বে না। এরা অসম্ভব রকম ইন্টেলেকচুয়ালি ডিপ হয়, ঠিক আছে। এবং সাইলেশিয়ার আরেকটা জিনিস হচ্ছে, এরা কিন্তু লাইফে খুব সিরিয়াসলি নেয়, সে লাইফকে বুঝতে চায়, সে প্রত্যেকটা মানুষ, সাইলেশিয়ার হাজবেন্ডের সাথে যখন সাইলেশিয়া থাকা শুরু করবে, সাইলেশিয়ার হাজবেন্ড মনে করবে যে এটা কি, প্রথম কিছুদিন মনে করবে যে এটা কি করতেছে, আমি এটা বুঝতে পারতেছি না কেন। ঘটনা কি হয়েছে জানেন, সাইলেশিয়া কিন্তু অবজারভারও, সাইলেশিয়া কিন্তু অবজার্ভ করতেছে। এবং সে অনেক কিছু দেখা যাবে, এর একটা বড় জিনিস হচ্ছে সে অনেক কিছু দেখা যাবে দুনিয়াতে, কিন্তু আপনার কোনো কিছু সে সে কিন্তু বাধা দিবে না, আনটিল এবং আনলেস তার কাছে মনে না হয় যে এখানে আমার হাত ঢুকানো দরকার। ইন্টেলেকচুয়ালি এত এত ডেলিকেটেড হয়, ডেলিকেট হয়। এরা কস্টিকামের মতো ব্রুটালিটি সহ্য করে না, এরা কস্টিকামের মতন ডিসঅনেস্টি সহ্য করে না, এবং নম্রভাবে হইলেও সেটার প্রতিবাদ করে। সুতরাং পৃথিবীতে শুধু ওই ব্রুটালিটি ডিসঅনেস্টি কস্টিকাম সহ্য করে না এটা বলাটা ঠিক না, ইনজাস্টিস কস্টিকাম অনেক মেডিসিন আছে সহ্য করে না। এবং এদের এদের একটা জায়গা আছে, এরা কিন্তু খুব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে পছন্দ করে, এরা ডাক্তারি পড়তে পছন্দ করে, এরা সাইকোলজি পড়তে পছন্দ করে, ঠিক আছে। এরা কিন্তু ওই গিয়া আর্টস এর মধ্যে গিয়া ওই যে বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপত্রের মধ্যে কিন্তু পছন্দ করে, এরা বিজনেসম্যান হয় না। চাইলে শেয়ার ঢুকি খুব কম পাবেন বিজনেসম্যান। এরা যে স্কিলটার মধ্যে ফোকাস করে, এটাতে সবচেয়ে বেশি এরা কিন্তু ওদের টাইম ইনভেস্ট করে। এর আরো 2-3টা ট্রেট আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি এরা কি হয়, এরা খুব কশাস হয়, ঠিক আছে, খুবই খুবই সাবধান হয়, এবং খুবই কেয়ারিং হয়, খুবই কেয়ারফুল হয়, কেয়ারিং হয়, কেয়ারফুল হয়, কেয়ারফুলটা বেশি হয়। এবং সাইলেশিয়া একটা জিনিস মাথায় রাখবেন, সাইলেশিয়া যদি আপনাকে বলে যে তুমি, কথার কথা, ধরেন আমার আম্মা হইলো সাইলেশিয়া, এখন আমার আম্মা আমাকে বলতেছেন যে তুমি কিন্তু গিয়া বনফুলে গিয়া এই মিষ্টিটা কিনা আনবা। আমি সাইলেশিয়ার এমন রুগী দেখছি, বিলিভ মি,
আমি এমন সাইলেশিয়ার রোগী দেখছি যে ওনারা বলে দিতে পারে যে আসলে এইটার সাথে এইটার পার্থক্য কি, এই মিষ্টিটার সাথে এই মিষ্টিটার পার্থক্য কি, এই জিনিসটার সাথে এই জিনিসটার পার্থক্য কি, আপনার সামনে বসে বলে দিবে। এমন একটা গভীর জায়গাতে আপনাকে ধরে দিবে, আপনি বোকা হয়ে যাবেন। এত বেশি পরিমাণ কেয়ারফুল হয়, এত বেশি পরিমাণ সাবধানী হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এ কিন্তু এর হাজবেন্ডকে এর ছেলের সাথে কিন্তু গোলমাল করবে না, যেরকম ন্যাট্রাম সারাদিন বক বক করে, আর্সেনিক করে, এটা কিন্তু সে করবে না। সে কিন্তু এক্স্যাক্টলি জানে সে তার হাজবেন্ড থেকে কি চায়, সে এক্স্যাক্টলি জানে তার বাচ্চার থেকে সে কি চায়, ওর বাইরে কিন্তু সে যাবেই না। এগুলা খুব ইম্পর্টেন্ট ট্রেট, এগুলা খুবই ইম্পর্টেন্ট ট্রেট। এবং এটার কারণে সাইলেশিয়া কি হয়, অত্যন্ত ডিটারমাইন্ড হয়। আমি বলছি না, আগে তো আপনাদেরকে বলছি, আমি আগেই আপনাদেরকে বলছি যে ওর ডিটারমিনেশন এরকম থাকে যে ও যদি মনে করে একটা চোরেরে বিয়ে করব, আপনি যদি ওরে 20 বছর ধরে বুঝান, সে কিন্তু চোরেরই বিয়ে করবে। এবং অত্যন্ত যেরকম যখন মানুষ ডিটারমাইন্ড হয়ে যায় তখন কিন্তু মানুষ অবস্টিনেট হয়ে যায়। যখন ডিটারমাইন্ড হয়ে যায় তখন অবস্টিনেট হয়ে যায়। এবং এই ডিটারমিনেশন এবং অবস্টিনেসির মধ্যে সে কিন্তু তার মানসিক যেই যতটুকু সক্ষমতা, থাইলেশিয়া রোগী কোনোদিন একটা চোরেরে বিয়ে করবে না। সাইলেশিয়ার একটা মেয়ে যদি মাস্টার্স হয় তাহলে একটা পিএইচডি ছেলেরে বিয়ে করবে। সাইলেশিয়ার একটা মেয়ে কোনোদিন আজে বাজে জায়গায় বিয়ে করবে না, এটা অসম্ভব। কিন্তু ডিটারমিনেশন এবং অবস্টিনেসি তার এমন একটা জায়গায় যায়, বিলিভ মি, আমি একজনকে চিনি, তার বাবার সারা জীবনের মানে স্বপ্ন ছিল, ঠিক আছে, যে ওনার মেয়ে কি হবে, ওনার মেয়ে আইএসএসবি পরীক্ষা দিবে, মিলিটারিতে পরীক্ষা দিবে, মিলিটারি কমিশনিং এর পরীক্ষা দিবে, ওইখানে সে টিকবে। মায়াটা করছে কি, মায়াটা পরীক্ষার 4-5 দিন আগে সিঁড়ির থেকে নামতে গিয়া কেমনে পইরা গিয়া পাওড়া ভাঙ্গা হলাইছে। এই হচ্ছে সাইলেশিয়া। ও কিন্তু ওর কথায় থাকবে। আমার একটা রুগী আছে মিরপুরে, আলসারের রুগী, গ্যাস্ট্রিক আলসারের রুগী, সাইলেশিয়া। আমি ওর মারে কয়ে দিছি, বলে দিছি যে আপনার মেয়ের সাথে কিন্তু কোনোদিন এই ধরনের চাপাচাপি করবেন না। উনি হয়তো বুঝে নেই, আমি বলে দিছি আমার বলাটা, আমি তো জানি কি হয়। এরা আরেকটা জিনিস হয়, এরা কোনো বড় ডিসিশন নিতে গেলে, এটা খুব মজার পিকচার সাইলেশিয়ার। সাইলেশিয়ার রুগী ধরেন বন্ধু বান্ধব নিয়ে প্রথম গেছে মেয়ে দেখতে, এখন মেয়ে কিন্তু সে দেখছে এবং দেখার পরে কিন্তু তার পছন্দ হয়েছে, এ কিন্তু সাইকোটিক। একটা জিনিস মাথায় রাখবেন, ওর মায়াজমের যাত্রাটা মাথায় রাখবেন, ও কিন্তু সাইকোটিক মায়াজম থেকে শুরু হয়, টিউবারকুলারিকে শেষ হয়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, সাইকোটিক মায়াজমটা সে কই থেকে পায়? আসমান থেকে তো আর পায় না, সে সাইকোটিক মায়াজমটা পায় তার বাবা মার থেকে। তাহলে কি নন প্যাথোলজিক্যাল সাইকোটিক মায়াজম? তাহলে ওইখানে সে মায়াজমেটিক্যালি কিসে রিপ্রেজেন্ট করে? সে ওইখানে মায়াজমেটিক্যালি থুজার কাছাকাছি রিপ্রেজেন্ট করে, থুজা নন প্যাথোলজিক্যাল সাইকোটিক মায়াজম রিপ্রেজেন্ট করে, নেট্রাম সালফ নন প্যাথোলজিক্যাল সাইকোটিক মায়াজম রিপ্রেজেন্ট করে। ওয়ারেস মেডোরিনাম আমেরিকানা, ঠিক আছে, এই সমস্ত অ্যারিস্টোলোচিয়া ক্লিমিটিস, এটা কি করে? প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল ইয়া। বাবা আমি ক্লাস নিচ্ছি, পরে ঠিক করে দিব, প্লিজ প্লিজ ডোন্ট টক নাও। তো এটা হচ্ছে নন প্যাথোলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল মায়াজমের পার্থক্য। তো সাইলেশিয়া কি করে? নন প্যাথোলজিক্যাল মায়াজম থেকে আসতেছে, সাইকোটিক মায়াজম থেকে আসতেছে। সুতরাং আপনি মাথায় রাখবেন তার যে ইরেজলিউশন, এটা কিন্তু অনেকটুকু সুপারফিশিয়াল ইরেজলিউশন। এবং তার এই ইরেজলিউশন কোত্থেকে আসে? সে ইরেজলিউশন মানে হচ্ছে, সরি আমার বাংলাটা বলে দেওয়া উচিত ছিল, তার ইরেজলিউশন মানে হচ্ছে সিদ্ধান্তহীনতা। তার যে সিদ্ধান্তহীনতা, এটা কিন্তু সুপারফিশিয়াল সিদ্ধান্তহীনতা। এটা কোত্থেকে আসে? সে মিনারেল। সে কিন্তু চাইবে আমার জীবনের যত যত
ইম্পর্টেন্ট ডিসিশন আছে এগুলা যাতে একদম সব কাটায় কাটায় পরিপূর্ণ থাকে। এই কারণে যখন আমাদের ধরেন আমাদের ফকর ভাই সাইলেশিয়ার রোগী, আগেই বলতেছিলাম যে কথার কথা বলছি, একটা কথার কথা বলছি যে আমাদের ফকর ভাই সাইলেশিয়ার রোগী, ফকর ভাই যখন দেখবে যে সে তার বিয়ার ইয়াতে গেছে, মেয়ে কিন্তু তার পছন্দ হয়েছে, আপনি কিন্তু এটা চিন্তা করেন না যে তার মেয়ে পছন্দ হয় না, ডোন্ট থিঙ্ক অন দ্যাট। সে কিন্তু সাইকোটিক মায়াজম থেকে আসছে। সাইকোটিক মায়াজমের রোগী কিন্তু সবসময় আগে ডিসিশন নেয়, পরে কাজ করে। কিন্তু দেখবেন গিয়ে কি জানেন, ওইখানে গিয়ে দেখবেন যে ফকর ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে, স্যার মেয়েটা কেমন? ওই ফকর ভাই সুবান মুন্সি ভাইরে জিজ্ঞাসা করতেছে, স্যার সুবান ভাই মেয়েটা কেমন? ইরেজলিউশন। কারণ মিনারেল কি করবে? মিনারেল হচ্ছে তার তার যতটুকু তার মানে মিনারেল হচ্ছে দুনিয়ার থেকে সে যতটুকু নেওয়ার 100 এর মধ্যে 101% সে দুনিয়ার থেকে নিয়ে যাবে। তার পাওনা সে সম্পূর্ণ বুঝা নিবে। এবং এখানেও ওই যে আগে দেখে আসছি না আমরা যে সে মানে ইগোর মধ্যে আর ইয়ার মধ্যে সে দাড়ি পাল্লা রাখছে, এখানেও সে ইরেজলিউশনের মধ্যে সিদ্ধান্তহীনতার মধ্যে দাড়ি পাল্লা রাখছে যে আমার কি এখানে লাভ হবে না মানে ইয়া হবে। এবং এটা যখন তার বাবা মা তার বন্ধু বান্ধব বলবে যে তুই ডিসিশন নে, তার বাবা মা যখন বলবে তুই ডিসিশন নে, এখন কোনো কারণে ধরেন তার বিয়েটা আল্লাহ না করুক ভালো হইলো না, সে কিন্তু তার বাবা মারে সারা জীবনই কথা শোনাবে যে তোমার জন্য তুমি তো বলছিলে এই মেয়েকে বিয়ে করতে। ও যে আগে ডিসিশন নিয়ে গেছে এটা কিন্তু তখন আর বলবে না। এটা সাইলেশিয়া। সুতরাং সব সময় মনে রাখবেন, আমরা যেমন জানি যে সিপিয়াতে আমরা আমরা যখন দেখছিলাম আমরা বলছিলাম না যে সিপিয়াতে যে ইউটেরাসের প্রোলাপস থাকে এটা অনেকটুকুই সুপারফিশিয়াল। সাইলেশিয়াতে এই ইরেজলিউশন বা সিদ্ধান্তহীনতা সুপারফিশিয়াল। ঠিক আছে। এরপরে আমরা আরেকটা সাংঘাতিক ইম্পর্টেন্ট জায়গার মধ্যে যাই। আমরা দেখি যে সাইলেশিয়ার রুগী কি করে, ওরা ফিয়ার স্ট্রেঞ্জারের মধ্যে সে থাকতে ভালো লাগে না তার। এবং তখন সে কি হয়, তখন তার মনের মধ্যে দুশ্চিন্তা হয়, তখন সে কি করে, সে কিন্তু আস্তে আস্তে কি হয়, সে একটা অ্যাংশাসনেস এর মধ্যে পড়ে যায়। এবং এই কারণে সাইলেশিয়া যেটা করবে এটা হচ্ছে সব সময় সে কি করবে, সে চেম্বারে কারো না কারো সাথে আসবে। সাইলেশিয়া জীবনে কোনোদিন চেম্বারে একা আসে না। সাইলেশিয়া জীবনে কোনোদিন কোনো চেম্বারে একা আসে না। 35 বছরের রুগী আসবে, বিয়ে না করলে মায়কে নিয়ে আসবে। 35 বছরের রুগী আসবে, বয়সী ছেলে আসবে বা মেয়ে আসবে, মায়কে নিয়ে আসবে, বান্ধবীকে নিয়ে আসবে। সাইলেশিয়া কোনোদিন একা কোথাও যাইতে পারে না। এবং আসার পরে একটা নাটক করবে, তার প্রবলেম সে যখন বলতে পারবে না তখন পাশের লোকটা বলা শুরু করবে। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখি যে কি হয়, আমরা দেখি যে তারা কিন্তু আইসা কথা বলতে পারে না। আমাদের এই আইলমেন্টস ফ্রম এক্সেসিভ প্যারেন্টাল প্রোটেকশন, যে বাবা মাই বাচ্চাদের সব কথা বলে, বাবা মাই বাচ্চাদের সব কাজ করে, 2-3টার বেশি ওষুধ সম্ভবত নাই। সম্ভবত ব্যারাইটা কার্ভ আছে, সাইলেশিয়াস, আর মনে হয় 2-1টা ওষুধ আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি। এবার আমরা আরেকটা জায়গায় যাই, এটা হচ্ছে চিলিনেস। সাইলেশিয়ার চিলিনেস কিরকম? হোয়াট ইজ দ্য পিকচার অফ দ্য চিলিনেস অফ সাইলেশিয়া? এটা কিন্তু তার জেনারেল সিমটম, আমি মাইন্ডে নিয়ে আসছি। এটা মাইন্ডে আনার একটা বড় কারণ আছে। আপনারা রেপার্টরি যারা ঘাটেন, আপনারা এখানে অনেকে আমার চেয়ে অনেক বড় জ্ঞানী গুণী আছেন, সুতরাং আপনাদেরকে এটা বলার দরকার নাই। আপনারা যারা রেপার্টরি ঘাটেন, আপনারা ফিয়ার অফ পভার্টিতে যাবেন। ডিলিউশন হি ইজ সরি, ফিয়ার অফ পভার্টি না, ডিলিউশন হি ইজ পুয়ারে যাবেন। ডিলিউশন পুয়ার হি ইজ, দেখবেন প্রত্যেকটা রেমেডি চিলি।
তাই সাইলেশিয়ার এই চিলিনেস কোত্থেকে আসছে? সাইলেশিয়ার এই চিলিনেস আসছে তার কনফিডেন্সলেসনেস থেকে। তার কনফিডেন্স অনেক কম থাকে ইনিশিয়াল স্টেজে, পরে সেটা সে তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে আস্তে আস্তে ভরে নেয়, ঠিক করে নেয়। এই চিলিনেসটাকে আমরা কিভাবে ইয়ে করব? আমরা যখনই সাইলেশিয়ার কোনো রুগী পাই তখন আমরা দেখি তার এই চিলিনেস কয়েকটা কাপড় লাগে ইয়ে করতে, তাকে তাকে বিছনার মধ্যে ধরে রাখতে হয়, প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন। সাইলেশিয়ার রুগী অসুস্থ হয়েছে, তার সাইলেশিয়া ইন্ডিকেট করতেছে তার পাশে, তার বিছনার পাশে কিন্তু একজনের বসে থাকতে হবে, প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন। এবং এই যে তার তার জন্য যে কাঁথা লাগে, তার জন্য যে মানুষ পাশের মধ্যে বসে থাকতে হয়, ঠিক আছে, তার মানে কি তার আসলে তাকে ঘিরা রাখার জন্য, তার শরীরের উপরে মানে তার শরীরের উপরে কোনো কিছু ঢাইকা রাখার জন্য তার জন্য একটা কেয়ারিং কিছু লাগে। এবং অধিকাংশ সময় এটা তার হাজবেন্ড হয়, এটা তার মা হয়, এটা তার বোন হয়, এটা লাগে, এটা তার একটা ট্রেট। আমরা দেখি সাইলেশিয়ার বোন প্যাথোলজি আমরা অনেক বেশি দেখি। কেন দেখি? কারণ সাইলেশিয়ান নিজে নিজে মধ্যে স্ট্রংনেসটা ফিল করে না। সাইলেশিয়া নিজে নিজে ডিসাইসিভ থাকে না, কারণ সে মিনারেল, অত্যন্ত স্বার্থপর। সে কনফিডেন্সের অভাব বোধ করে, সে সাপোর্ট চায়, সে ডিসিশন নিজে নিজে মেক করতে চায় না। মানে কি? মানে হচ্ছে সে নিজে নিজে দাঁড়াইতে পারে না। আমরা তো প্রথম দিকেই দেখে আসছি যে ডিলেইড মাইলস্টোন সাইলেশিয়ার বাচ্চাদের মধ্যে থাকে। আমরা আরেকটা জিনিস দেখি সাইলেশিয়ার মধ্যে, এটা হচ্ছে সাইলেশিয়ার মধ্যে একটা পেডান্টিক ভাব দেখি। আয়শা কিভাবে কথা বলে? ম্যাডাম আপনি পাশ করছিলেন, এইচএসসি পাশ করছিলেন কত সালে? স্যার আমি 1997 সালের 23শে এপ্রিল আমি পাশ করছিলাম স্যার। তা এখন আমি কিন্তু ভুল কথা বলতেছি, আমি কিন্তু জানি যে আমি আসলে ওই সময় পাশ করিনি। আমিও বলতেছি আচ্ছা আমিও তো ওই দিন পাশ করছিলাম কনফার্মেশনের জন্য। আচ্ছা বলেন তো ম্যাডাম, 97 সালে যে আমাদের এইচএসসি রেজাল্টটা দিছিল, কি বার ছিল? এখন বলবে কি? বলবে ওই দিন তো মঙ্গলবার ছিল স্যার। বৃষ্টি হচ্ছিল না ম্যাডাম? হ্যাঁ বৃষ্টি হচ্ছিল স্যার, অনেক বৃষ্টি হচ্ছিল। জানেন আমি তো কুমিল্লা, আমি তো বেরোইতেই পারি নাই। সাইলেশিয়া আপনাকে সবচেয়ে ছোট ছোট ডিটেলস বলতে পারবে, সবচেয়ে ছোট ছোট ডিটেলস গুলা সাইলেশিয়া আপনাকে বলতে পারবে। এবার তার একটা বড় গুণ বলি। আমরা জানি যে সিমেন্ট আর বালু যদি মানে এক জায়গায় থাকে তাহলে কিন্তু সিমেন্ট আর বালু শক্ত হয়ে যায়, এভাবে আমাদের স্ট্রাকচার গড়ে ওঠে। সাইলেশিয়া কিন্তু একটা টিম মেম্বার, সাইলেশিয়া কিন্তু একটা টিম মেম্বার। সে যদি সে যদি মানে ভালো লোক পায়, সে যদি তাকে যদি আপনি টিমে রাখতে পারেন, তাহলে যেটা হয় এটা হচ্ছে যে সে কিন্তু ওই সিমেন্ট আর বালুর মতো কিন্তু এক জায়গায় হয়ে স্ট্রং হয়ে যায়, সে কিন্তু এই টিমের সাথে থাকে। এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, এটা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার অফ সাইলেশিয়া। আমি আপনাকে বললাম না যে আমার মিরপুরে একটা বাচ্চা আছে সাইলেশিয়ার বাচ্চা, সাইলেশিয়ার রুগী তো এমনি খুব কম পাওয়া যায়। তা আমি ওই বাচ্চার মারে বলছি যে আপনি সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে আপনার বাচ্চারে কিন্তু আপনি চাপাচাপি করবেন না। কারণ কি জানেন? আপনি যখন সাইলেশিয়া বালু নিয়ে যখন আপনি হাতের মধ্যে চাপ দেন না, আপনার হাতের ফাঁক দিয়া বালু কিন্তু পড়া যায়। এখন সাইলেশিয়ার রুগীর সাথে যদি আপনি চাপাচাপি করেন, আপনার বউ যদি সাইলেশিয়া হয়, আপনি যদি তার সাথে চাপাচাপি করেন, আস্তে রূপে কি হবে, এই বউ কিন্তু আপনার আউট অফ কন্ট্রোলে আর স্লিপ করে বের হয়ে যাবে। এই কথাটা সবাই মনে রাখবেন। এটা সাইলেশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম। ailments from
আইলমেন্টস ফ্রম কন্ট্রোল, আইলমেন্টস ফ্রম অ্যাবিউজ। ঠিক আছে, রিব্রিক দেখে নিয়েন। সাইলেশিয়ার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা মেন্টাল সিমটম, যত চাপবেন সে বাইরে যাবে। এটা তার ডক্ট্রিন অফ সিগনেচার। আমরা হেডে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম পাই, যে স্কাল্পের মধ্যে সুইট হয়, লাইক ক্যালকেরিয়া কার্ভ। ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা একটা জিনিস পাই না, এটা হচ্ছে যে ছোট ছোট ব্রন যেগুলো যে হয়, ব্রন গুলা ছোট ছোট দাগ গুলা ফেসে থাইকা যায়। মাইগ্রেনের হেডেক হয় অক্সিপোর্ট থেকে পিছনে, মাথার পিছন থেকে শুরু হয়, সামনের দিকে আসে রাইট সাইড অফ দ্য হেড। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস এর সাথে গঞ্জাম লেগে যায় অনেক সময়। এর সমস্ত জেনারেলস এর মধ্যে আপনি ঠান্ডার থেকে অ্যাগ্রাভেশন পাবেন। ঠিক আছে, সরিনামের মতো শীতকালে মাথার মধ্যে হেড হেড পড়ে থাকে, হেডের মধ্যে এই সিমটম আমাদের আছে। আইজের মধ্যে কি হয়, চোখের মধ্যে কি হয়? ঠিক আছে, সবচেয়ে বড় প্যাথোলজি হচ্ছে আমাদের ল্যাক্রিমাল ডাক্ট বা টিয়ার ডাক্ট যেটা আছে, টিয়ার ডাক্ট ব্লক হয়ে যায়। ঠিক আছে, আরো বড় প্যাথোলজি হচ্ছে যে চোখের ফিস্টুলা, ক্যান্থিতে, চোখের ক্যান্থিতে যদি ফিস্টুলা হয়, মানে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার বনি হাউসেন বলেন যে অলমোস্ট সাইলেশিয়া ইন্ডিকেটেড। ওরোফেরিংসে কি হয়, মুখের ভিতরে ওরোফেরিংস এরিয়াতে, ওরাল এবং ফেরিংস এই এতটুকু কি হয়, ফিস্টুলা। প্রথম কথা হচ্ছে ফিস্টুলা, গাম ইনফেকশন, ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। আমি প্যাথোলজির নাম বলতেছি, আপনারা লক্ষণ তো আপনারা সবাই পড়ে আসছেন, আমি আপনাদের মানে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ক্রনিক ফ্যারিঞ্জাইটিস, রিকারিং ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, পেইনফুল অ্যান্ড এনলার্জ সার্ভিক্যাল গ্ল্যান্ড। ঠিক আছে, কানে কি হয়, কানে ম্যানিয়ার সিনড্রোম, ম্যানিয়ার সিনড্রোমের এখানে কনকমিটেন্ট আছে, ম্যানিয়ার সিমটমের এখানে কনকমিটেন্ট কি, ম্যানিয়ার সিমটমে ভার্টিগো অলমোস্ট সব কোনো না মানে মোটামুটি সব কেসেই থাকে কম বেশি। কনকমিটেন্ট কি থাকবে, সাইনাস। ঠিক আছে, ম্যাস্টয়েডের ক্যারিজ, খুবই ইম্পর্টেন্ট, ক্রনিক ওটাইটিস। নাকের মধ্যে কি হয়, নাকের মধ্যে প্রথম কথা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিসের সাথে কি হয়, পোস্ট নেজাল ডিসচার্জ যেটা হয়, মানে গলার পিছন দিয়ে যেটা পড়ে, ঠিক আছে, যেই ইয়াটা ডিসচার্জটা হয় এটা ঠিক হয়, নেজাল পলিপস, কন্টিনিউয়াস কোরাইজা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্রাস্ট ডিসচার্জটা কি হয়, ক্রাস্টের মতো হয়, খুবই ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল সিমটম। পেটের মধ্যে কি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, মেইন সিমটম কি, ইথুজার মতো কি হয়, এরা কিন্তু বমি করে বা মায়ের দুধ টলারেট করতে পারে না। কনস্টিপেশন নিয়ে আমি আগে কথা বলছি, পায়খানাটা কিভাবে আসে, কিভাবে ভিতরে ঢুকে যায়, এটা আমি বলছি। ঠিক আছে, ইউরোজেনিটালে প্রথম কথা হচ্ছে বার্থোলিন সিস্ট, ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সিমটম ফর সাইলেশিয়া, বার্থোলিন সিস্ট। পেশাবের সময় লিউকোরিয়া বের হয়। ঠিক আছে, পেশাবের সময় লিউকোরিয়া বের হয়। ব্রেস্টের ফিস্টুলা অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম সাইলেশিয়ার। এখন তো ফিস্টুলা ব্রেস্ট লেখলে ম্যাটেরিয়াম সরি রেপার্টরিতে মোটামুটি 30টা মানে মেডিসিন আসবে, কিন্তু এটা যেখান থেকে নেওয়া হয়েছে ওইখানে একটা দুইটা মেডিসিনের বেশি নেই, দুধ নষ্ট হয়ে যায়, মায়ের দুধ নষ্ট হয়ে যায়। সাইলেশিয়ার ব্রেস্ট প্যাথোলজিতে আরেকটা জিনিস হচ্ছে, ব্রেস্ট অ্যাপসেসের আগে কি হয়, ব্রেস্ট নডিউলস হয়, বা ব্রেস্ট অ্যাপসেসের পরে ব্রেস্ট নডিউলস হয়। তারপরে ব্রেস্ট অ্যাপসেস কি হয়, সাধারণত ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজের মধ্যে, কারণ সে তো টিউবারকুলার, এই সময় ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজের মধ্যে চলে যায় সাইলেশিয়া। সবচেয়ে বড় ইয়া হচ্ছে মাজার মধ্যে সবচেয়ে বড় দুইটা প্যাথোলজি, একটা হচ্ছে স্কোলিওসিস এবং আরেকটা হচ্ছে ভার্টিবা, যেগুলো আছে আমাদের মেরুদণ্ডের, ভার্টিবা গুলা ফুলে যায় এবং ভার্টিবা গুলা ডিস্টর্টেড হয়ে যায়। মেরুদণ্ডের মধ্যে
ক্যালসিফিকেশন হয়, মেরুদণ্ডের মধ্যে ডিফেক্ট থাকে, সাইলেশিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট টিউবারকুলার ডায়াথিসিস এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট। এক্সট্রিমিটিজে আমরা দেখি ডিফর্মেটিভ আর্থ্রাইটিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন ডিফর্মেটিভ আর্থ্রাইটিস। সাইলেশিয়ার নখ নিয়ে আপনারা সবাই জানেন, নখের মধ্যে সাদা সাদা দাগ আসবে, নখ ভঙ্গুর থাকবে, নখ ক্রিপল থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে দুই টো এর মধ্যে। এগুলা তো আপনারা জানেন, আপনাদেরকে এগুলা বলার তেমন একটা দরকার মনে করতেছি না। স্কিনে কি হয়? অ্যাবসেস, এনি হয়। ভিটিলোগো আমরা জানি সাইলেশিয়া খুব বেশি ইন্ডিকেট করে। আরেকটা জিনিস হয় কি, যে ওয়েন্স তারা দেখেন, এটাকে বলে ওয়েন্স, স্কিনের মধ্যে একটা জায়গা ফুলে যাওয়া। কেমন? এটার বাংলা আমি জানি না, আমি এটা বাংলা মিডিয়াম থেকে পড়ি নাই, সুতরাং আমি বলতে পারবো না। এটা হচ্ছে স্কিনের, এটা ওয়েন্স বলে। কেমন? আরো ক্লিনিক্যাল কিছু লক্ষণ বলে দেই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে ফাইব্রোসিস্টিক বেস ডিজিজ, খুবই ইম্পর্টেন্ট লক্ষণ। ইউটেরাইন ফাইব্রয়েড যদি সাইলেশিয়ার রোগী হয় খুবই কাজ দেয়। সিএফএস, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। আমি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে জানি কোথায় ক্লাস নিছি, আমি বলছিলাম এখানে, ওটা পুরো প্যাটার্নটাই বলে দিছিলাম কোনটার পরে কি আসে। ওইখানে কি আসবে, ওইখানে নাকি ইউটিআই আসবে, ইউটিআই হইতে 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 তারপরে কি আসবে, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম চলে আসবে। খুবই খারাপ ডিজিজ। বার্থোলিন সিস্ট আর্থ্রাইটিস, ডিফর্মেটিভ আঙ্গুল বেঁকা চেক্কা গেছে, ডাকা চূড়া হয়ে গেছে, ডিফরমেশন হয়ে গেছে, হার্ট ডিফরমেশন হয়ে গেছে, ডিফর্মেটিভ আর্থ্রাইটিস। তার জানি মাইকটা খোলা, একটু বন্ধ করবেন। কম্প্যারিজন, মোস্ট ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে কম্প্যারিজন। অনেক মেডিসিনের সাথে কম্প্যারিজন হয়, মোস্ট ইম্পর্টেন্ট কম্প্যারিজন হচ্ছে স্টেফিসেগ্রিয়ার সাথে সাইলেশিয়ার অনেকে কম্প্যারিজন করেন। একটা কথা হচ্ছে, আমাদেরকে এখন ম্যাটেরিয়া মেডিকা লক্ষণ সমগ্র দিয়ে আমরা বুঝি না বুঝি সেটা আপনাদের প্রবলেম, কিন্তু ম্যাটেরিয়া মেডিকা মূলত বুঝতে হবে কিংডম থেকে। ম্যাটেরিয়া মেডিকা বুঝতে হবে প্ল্যান্ট থাকলে ফ্যামিলি থেকে, মিনারেল থাকলে পেরিওডিক টেবিল থেকে। নতুবা কিন্তু রুগীর যেটা আছে, রুগীর যেই যেই যে জার্নির মধ্যে দিয়ে রুগী আসছে সেটা আপনি বুঝবেন না এবং প্যাথোলজি কানেক্ট করতে পারবেন না। এখন যারা আমাদের আগের ছিলেন ওনারা অনেক বেশি পরিমাণ মনীষী ছিলেন, আমরা তো এত পড়াশোনা করি, আমরা ফাঁকিবাজ। তারা আমাদেরকে এই অল্পেতেই বুঝতে হবে। কেমন? হয়তো আমাদের এটা অল্প না, হয়তো আমাদের এটা আরো অনেক বেশি পড়াশোনা, কিন্তু আমাদেরকে এইভাবে বুঝতে হবে। তো কম্প্যারিজন আসলে অনেকে স্ট্যাটিস্টিক্সের সাথে সাইলেশিয়া কম্প্যারিজন করেন। প্রথম কথা হচ্ছে, একটা প্ল্যান্ট রেমেডির সাথে একটা মিনারেল রেমেডির কোনো পার্থক্যই হয় না আমাদের এখানে। ইয়া মানে এই জিনিসটা আমাদের প্রথম মনে রাখতে হবে, সাইলেশিয়া কোনো কিছুতে প্রভাবিত হয় না, স্ট্যাফিসেগ্রিয়া প্রভাবিত হয়ে ওর হার্ট প্যাথোলজি চলে আসে, পেরিকার্ডাইটিস চলে আসে, আমি দেখছি। স্ট্যাফিসেগ্রিয়ার রুগী মানে রাগারাগি কইরা মানে আইসিইউ কন্ডিশন হয়ে যায় বাসার মধ্যে, আমি এই কাহিনী দেখছি। এগুলা সাইলেশিয়াতে আমরা পাবো না, ওর আবেগ অনেক অনেক নিয়ন্ত্রিত, ন্যাট্রাম মিউরের থেকে বেশি নিয়ন্ত্রিত। ন্যাট্রাম মিউর 1 নম্বর রোতে বসে আছে, সাইলেশিয়া 10 নম্বর রোতে বসে আছে পেরিওডিক টেবিলের। সুতরাং কতটা নিয়ন্ত্রিত এটা তো আমরা বুঝতেই পারতেছি। সুতরাং মানে এখানে প্যাথোলজিক্যাল কোনো ইয়া হয় না, অ্যাবসেস স্টাইস। আমরা মানে আমরা ফিজিওলজিক্যাল সিমটম দিয়ে আমরা এই যুগটা এখন আর এই ম্যাটেরিয়া মেডিকা চিনার যুগ নেই। ক্যালকেরিয়ার সাথে হয় কিছুটা, কিন্তু ক্যালকেরিয়ার কাহিনী কি? ক্যালকেরিয়া তো ক্যালসিয়াম, ক্যালকেরিয়া ফপিস। ধরেন সিদ্দিক ভাই হচ্ছে ক্যালকেরিয়া আর ফকর ভাই হচ্ছে সাইলেশিয়া। ফকর ভাইয়ের হচ্ছে 10 বিঘা জায়গার উপরে একটা বাড়ি আছে, সিদ্দিক ভাইয়ের হচ্ছে একটা মোটামুটি 5 কাঠা জায়গার উপরে একটা বাড়ি আছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম সিদ্দিক ভাইরে, যে সিদ্দিক ভাই আপনার বাড়িটার কি অবস্থা? 5 কাঠার উপরে বাড়ি করছি ভাই, 5 কাঠার উপরে বাড়ি করছি, এত সুন্দর বাড়ি করছি ভাই। এটা ক্যালকেরিয়া। তাহলে সে কি বলবে জানেন? ও কিন্তু 10 বিঘার উপরে বাড়ি করছে। ফকর মিয়া কি বলবে জানেন? ফকর মিয়া বলবে, ভাই আর এটা করছি আর কি, ইমেজ, এই তো ছোট্ট একটা বাড়ি করছি। আরে কতটুকু যাবে, করছে কর না, কর না। হ্যাঁ এই ছোটখাটো।
পাশের থেকে আরেকজন বললো, আরে ভাই জানেন না তো উনি 10 বিঘার উপরে বাড়ি করছে, দিস ইজ সাইলেশিয়া, দিস ইজ সাইলেশিয়া। সাইলেশিয়ার রাগ হয় না, সাইলেশিয়া ডিসিশন নেয়, ওটা করে ফেলে। তার যে রাগটা দেখতেছেন এগুলো সুপারফিশিয়াল স্টেজের জিনিস, তার ইরেজলিউশনের মতো। সে আপনার থেকে বাধা পাইলে সে প্রচন্ড রাগ দেখাবে, সে কিন্তু যেটা করে সে সেটা করবেই, কনফার্ম থাকেন। সুতরাং ক্যালকেরিয়া যেরকম ভাবে মানে অ্যাংশাস অ্যাবাউট ট্রিফলস, সাইলেশিয়ার কিন্তু এই সমস্ত গেঞ্জাম নাই। ঠিক আছে, সাইলেশিয়ার প্যাথোলজি কখনো মানে যেই ধরনের প্যাথোলজি, হাইপাথাইরয়েড প্যাথোলজি, তারপরে হচ্ছে ইন্ডোক্রিনাল প্যাথোলজি যেরকম ক্যালকেরিয়াতে আসছে আমাদের, এরকম কিন্তু সাইলেশিয়াতে এই প্যাথোলজি নাই। সাইলেশিয়ার প্যাথোলজি সাপুরেটিভ প্যাথোলজি, সাইলেশিয়ার প্যাথোলজি টার্সিয়ারি স্টেজের প্যাথোলজি। খুব কম সাইলেশিয়ার রোগীকে আপনি সলভ করতে পারবেন যদি তারা বিরাট প্যাথোলজি নিয়ে আসে। খুব কম সাইলেশিয়ার রোগীকে আপনি সলভ করতে পারবেন টার্সিয়ারি স্টেজের প্যাথোলজি। ঠিক আছে, আরেকটা মেডিসিন হচ্ছে হিপার সালফার ক্যালকেরিয়া, তো ওইটার মধ্যে তো ক্যালকেরিয়া আছে। হিপার সালফার ক্যালকেরিয়ার মূল কথা কি, এটা হচ্ছে যে ওর হিপার সালফারের যত প্রবলেম হয় কোথায় হয়, হিপার সালফারের সব প্রবলেম ফাংশনাল লেভেলের প্রবলেম, অর্গানিক প্রবলেম হিপার সালফারে খুব কম। অর্গান বেসড প্রবলেম হিপার সালফারে আপনি দেখবেনই না। সাইলেশিয়ার সব প্রবলেম অর্গানের প্রবলেম, ফাংশনাল প্রবলেম খুবই কম। সাইলেশিয়ার টনসিল হলো কুইন্সি হয়ে যাবে। ঠিক আছে, হিপার সালফারের স্টেজটা বুঝতে গেলে আমাদের এক স্যার আমাদেরকে বুঝাইছিলেন, ওইটা আমি বলে দিতেছি, ওটা আরো মজার। স্যার বলছিলেন যে হিপার সালফারের পরে কি লাগে গ্রুপে, স্পঞ্জিয়া লাগে। তো তুমি স্টেজটা বুঝে নাও, জাস্ট টু ওয়ার্ডস, টু সেন্টেন্স, আই থিঙ্ক আমার জন্য অনেক কিছু হয়েছে। তো হিপার সালফার ডিপ রেমেডি, অনেক অনেক বেশি ডিপ রেমেডি, অনেক বেশি সিভিলিটি ইয়াতে আছে, কিন্তু তার অর্গানিক প্যাথোলজি আমরা খুব কম পাই অ্যাপ্লাইড ক্ষেত্রে। ম্যাটেরিয়া মেডিকায় অনেক কথা আছে, কিন্তু আমাদের তো অ্যাপ্লাইডটা দেখতে হবে বেশি। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ